শিলিগুড়ির কোনো হোটেলে এখন থেকে বরদাস্ত করা হবে না বাংলাদেশি পর্যটকদের। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে। প্রসঙ্গত, বাংলাদেশের মাটিতে ভারতীয় জাতীয় পতাকার অবমাননা এবং হিন্দুদের প্রতি নির্যাতনের প্রতিবাদ স্বরূপ ভারতের হোটেলগুলিতে নিষিদ্ধ হল বাংলাদেশি পর্যটন। গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে একটি ভোটদানের মাধ্যমে এই সিদ্ধান্তে অনড় হন তারা। প্রায় ৯৭% ভোটদানের মাধ্যমে হোটেল মালিকরা জানান তারা বাংলাদেশি কোনো পর্যটককে হোটেলে প্রবেশ করতে দেবেন না এবং তাতে সাময়িক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হলেও দেশের স্বার্থে এই ক্ষতি সাময়িক বলে মনে করছেন তারা। অ্যাসোসিয়েশনের তরফে যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, মালদার পর আমরাও এই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের উচ্চপদস্থ আধিকারিক ভারতের এই অবমাননার ক্ষমাপ্রার্থী না হবে, ততক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্তে অটল থাকবে শিলিগুড়ির সমস্ত হোটেল মালিক সংগঠনগুলি। সংগঠনের তরফে আরও জানানো হয়, গত বছর প্রায় ৪০,০০০ পর্যটক শিলিগুড়ি শহরে চিকিৎসা এবং শিক্ষা সংক্রান্ত বিষয়ে আসে। সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০০-তে আগস্ট মাসের পর থেকে। তাই সেরূপ কোনো ক্ষতি হবে না বলেই মনে করছে অ্যাসোসিয়েশনের সদস্যরা। শ্বেতাশীল রিপোর্ট, নিউজ আপডেট। গতকালকে আমরা অ্যাকচুয়ালি গত পরশু দিন একটা মিটিংয়ে আলোচনায় বসি এক্সিকিউটিভ কমিটিতে, এবং সেখানে আমাদের একতরফাই ডিসিশন হয়েছিল যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট আমরা রাখতে চাই না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আমাদের জেনারেল মেম্বারসদের উপরে আমরা চাপাতে চাইনি। সেই জন্যই আমরা গতকাল রাত থেকেই একটা ভোটিং প্রসেস শুরু করি। সেই ভোটিং প্রসেসটা গত পরশু রাত থেকে শুরু করি। গতকাল আমাদের বিকেল 7টা অবধি সেটা টাইম দেওয়া ছিল, এবং তাতে দেখা গেছে যে আমাদের সিংহভাগ ভোট এই পক্ষে গেছে যে আমরা বাংলাদেশি ট্যুরিস্ট কোনো কিছু হোটেলে, শিলিগুড়ি কোনো হোটেলে রাখতে চাই না। তাতে রেজাল্ট যেটা দেখেছি যে ওভার 90%, আমি 97% টু বি প্রেসাইজ বলছি, 97% অফ হোটেলিয়ার্স যারা বলেছে যে বা স্বীকৃতি দিয়েছে ভোটের মাধ্যমে যে তারা বাংলাদেশি কোনো ট্যুরিস্ট শিলিগুড়ির কোনো হোটেলে রাখতে চান না।